স্বজনপ্রীতি, রাজনৈতিক যোগসূত্র আর আইনি দুর্বলতার কারণে ব্যাংক খাতে বেড়েছে খেলাপি ঋণ। আর এরই মধ্যে যা ভেঙেছে অতীতের সব রেকর্ড। ব্যাংকার এবং বিশ্লেষকরা বলছেন, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এই খাতটিকে পরিণত করা হয়েছে লুটেরাদের আস্তানাতে। দেশের ব্যাংক খাতের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ খেলাপি ঋণ, যা পাল্লা দিয়ে বেড়েছে গেল ১.৫ দশকে আওয়ামী শাসনামলে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে জুন পর্যন্ত এই অঙ্ক দাঁড়িয়েছে ২,১১,৩৯১ কোটি টাকা, যা দেশের মোট জিডিপির ৪.৫%। আর চলতি অর্থ বছরের বাজেটের ২৬% ওপরে। গেল ১৫ বছরে এই অঙ্ক বেড়েছে প্রায় ১০ গুণ। ব্যাংক নির্বাহীরা বলছেন, নিয়মের বাইরে গিয়ে বাড়তি সুবিধা দেওয়ার পাশাপাশি আদায়ের ক্ষেত্রে নমনীয় থাকায় মাথাচাড়া দিয়েছে এই সূচক। এছাড়া রাজনৈতিক যোগসাজশও সমান তালে দায়ী। খেলাপি ঋণটা কমাতে পারলে একদিকে যেমন আমার নতুন করে ঋণ দেওয়ার আমাদের সুযোগ থাকে, আমাদের একটা কুশনটা তৈরি হয়। পাশাপাশি যখন আবার প্রবেশনীটা কমে যায়, তখন আমাদের কিন্তু ওই জায়গাটাতে ক্যাপিটালও কিন্তু আমাদের যে রিকোয়ারমেন্ট আছে সেই জায়গাটাতে ফুলফিল হয়। কাজে আমাদের আর ব্যাংকারদের আর এটার আর কোনো বিকল্প নেই, খেলাপি ঋণ কমাতে হবে, এটি সবচেয়ে বড় কথা। রং পলিটিক্যাল বা ইম্যাচিউর পলিটিক্যাল বা পলিটিক্যালি মোটিভেটেড পলিসি রেসপন্সের রেজাল্ট, যেটা হয়তো তখন, তাই না, ওইভাবে তো করা হয়নি। মানে অ্যাক্রস দ্য বোর্ড ট্রিটমেন্ট দেওয়া, সবার জন্য একই রকমের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এই জিনিসটাই তো আমাদের খেলাপি ঋণের কালচারটা আমরাই প্রমোট করেছি থ্রু আওয়ার পলিসি রেসপন্স অ্যান্ড অ্যাক্টিভিটিজ অ্যান্ড অ্যাকশন দিয়ে। বৈশ্বিক চর্চায় ব্যাংক খাতে খেলাপি ঋণের সর্বোচ্চ অনুমোদিত সীমা ৫%, যেখানে বাংলাদেশে এখন ১২.৫%-এর ওপরে। আর মাত্র ৩ মাসে সেই অঙ্ক বেড়েছে অন্তত ২৮,০০০ কোটি টাকা। বিশ্লেষকদের মতে, এই হার ধারাবাহিকভাবে বেড়ে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে ব্যাংক ঋণের সুদহার, বিনিয়োগ এবং কর্মসংস্থানে। এই এনপিএলটা করেছে কারা, তাই না? তো ডেফিনেটলি এই 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 জিনিসগুলো বা এই গ্রুপগুলো তো সামনে আসবেই। ওটা আপনি আটকে রাখতে পারবেন। আপনি তো কোনো ইন্ডাস্ট্রির জন্য, কোনো কোম্পানির জন্য আসলে ঋণটা নেন না। একটা ভুয়া একটা কোম্পানি তৈরি করে তার নামে ঋণ নিয়ে অর্থটা আপনি পাচার করছেন। সুতরাং এনপিএল এবং পাচার এটা আসলে অঙ্গাঙ্গিভাবে জড়িত। জুন পর্যন্ত দেশের ব্যাংক খাতে বিতরণ করা ঋণের পরিমাণ ১৬,৮৩,০০০ কোটি টাকা। আর খেলাপির বিচারে সবার উপরে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলো। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।